আমি আজকে একজন আমার বিশেষ রোগীর সাথে আপনাদের পরিচয় করে দিতে চাচ্ছি। উনি একজন বিশেষ রোগী এজন্য আমাদের জন্য, সেটা হচ্ছে যে উনি আমাদের ব্রেস্ট ক্যান্সারের রোগী। ব্রেস্ট ক্যান্সারের রোগী কারণ হচ্ছে যে উনি এই জন্যই স্পেশাল, কারণ হচ্ছে যে আমরা জানি যে ব্রেস্ট ক্যান্সার চিকিৎসা করলে ভালো হয়। ব্রেস্ট ক্যান্সারের বেশিরভাগ রোগী চিকিৎসা করলে দ্রুত সুস্থ হয়ে যান এবং এই সুস্থ হওয়াটা কিন্তু কাম্য সবার, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এমন হয় যে ব্রেস্ট ক্যান্সারের রোগী চিকিৎসা সম্পূর্ণ করে দেওয়ার পরও সুস্থ হন না। তখন হয়তো প্রশ্ন আসে যে আসলে কি আমাদের কি আর কোনো চিকিৎসা নাই, আমাদের কি কোনো আশা নাই, বা আমাদের কি কোনো দেশে চিকিৎসা ঠিকমতো হবে না, বা বাংলাদেশে কি ভালো চিকিৎসা হয় না, এরকম বিভিন্ন রকম প্রশ্ন রোগীর আত্মীয় স্বজন সবারই মাথায় আসে। উনি একটা স্পেশাল টাইপের ব্রেস্ট ক্যান্সার রোগী, হার্টু পজিটিভ ব্রেস্ট ক্যান্সারের রোগী, এবং উনি সম্পূর্ণ চিকিৎসা শেষ করার পরে যখন ফলো আপে ছিলেন, ফলো আপের মধ্যে একদিন হঠাৎ করে দেখলেন যে ওনার সমস্যা হচ্ছে, এবং চিকিৎসা করে পরীক্ষা নিরীক্ষা করে দেখলেন যে ওনার আবার নতুন করে লিভারে বা অন্যান্য অনেকগুলো জায়গায় ব্রেস্ট ক্যান্সার নতুন করে দেখা দিয়েছে। এখন আমি ওনাকে জানতে চাই, সেটা হচ্ছে যে যখন নতুন করে ওনার ব্রেস্ট ক্যান্সার চিকিৎসা দেওয়ার পরও দেখা দিয়েছে, তখন ওনার কেমন লেগেছে? বল, আমি ধরেছি, অসুবিধা নেই। নতুন করে যখন দিয়েছে তখন তো আমার মনে হয়েছে যে আমি মারা যাব, যে আবার ধরা পড়ছে। তো স্যারের কাছে আসছি, স্যারের চিকিৎসা নেওয়ার পর আমি 11 মাস যাবৎ ওষুধ খাচ্ছি। এখন আল্লাহর অশেষ রহমতে আমি এখন সুস্থ। ধন্যবাদ। আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে আপনি যে 11 মাস চিকিৎসা নিচ্ছেন, আমি আপনাকে ব্যক্তিগতভাবে, আপনাকে শুধু না, আপনার সন্তান আছে আমার সাথে বসা, আপনার পরিবারের সবাইকে ধন্যবাদ দিতে চাই। কারণ হচ্ছে যে যে চিকিৎসাটা আপনাকে আমি অ্যাডভাইস করেছিলাম, সেটা গ্রহণ করা আপনার জন্য সহজসাধ্য ছিল না। কারণ হচ্ছে যে এইটা যেমন একটা অপরিচিত চিকিৎসা ছিল আপনার জন্য, 2 নম্বর হচ্ছে যে এটার যে খরচ, সেটা ছিল অনেক ক্ষেত্রেই আমাদের মধ্যবিত্তের নাগালের বাইরে। তারপরও কিছু সাহায্য সরকারিভাবে পাওয়ার পরে, আর কিছু বেশিরভাগই আপনারা নিজের চেষ্টায় এবং এই ওষুধের যে পার্শ্ব প্রতিক্রিয়া সব কিছু সহ্য করে আপনি যে 11 মাস চিকিৎসা নিয়েছেন, এখন আমার কাছে পরীক্ষা করে রিপোর্ট নিয়ে এসেছেন। এখন আপনার অনুভূতি কী, আর আপনার রিপোর্ট কী বলে? আমার আসলে চিকিৎসাটা চালায় যেতে অনেক কষ্ট হচ্ছে, জি। তারপরেও করতেছি। এখন রিপোর্ট দেখে মনে হচ্ছে যে ভালো ভালো। সব কিছু। আপনার কি চিকিৎসা নেওয়াটা কি আসলে তাহলে ঠিক সিদ্ধান্ত ছিল? হ্যাঁ, আসলে আমি ঠিক সময়ে স্যারের কাছে আসছি, চিকিৎসা নিচ্ছি, ঠিক ছিল। কিন্তু আমার চিকিৎসার খরচ বহন করতে অনেক কষ্ট হচ্ছে। জি, জি। প্রতিটা রোগীরই বাংলাদেশে আসলে তো সরকারিভাবে ওভাবে ওষুধের পর্যাপ্ত সরবরাহ না থাকায় আমরা এভাবে রোগীদেরকে চিকিৎসা দিতে পারি না। কিন্তু ওনার এখনকার যে রিপোর্ট, সেটা বলছে যে ওনার আর শরীরে কোথাও ক্যান্সারের অস্তিত্ব নাই। তার মানে উনি যে ওষুধগুলো খান, সেটা খেয়ে উনি ভালো আছেন। এখন সবার প্রশ্ন জাগতে পারে যে উনি আসলে কী ধরনের রোগী? উনি আসলে হার্টু পজিটিভ ব্রেস্ট ক্যান্সারের রোগী। ওনার যখন দ্বিতীয়বার ক্যান্সার দেখা দিল, তখন আমরা ওনাকে ট্রাস্টুজিম্যাব, পার্টুজিম্যাবের অ্যাডভাইস করেছিলাম। কিন্তু ওইটার যে খরচ, প্রতি মাসে প্রায় 2 থেকে 3 লক্ষ টাকা লাগে, ওইটা ওনার বিয়ার করা সম্ভব ছিল না। তারপর আমরা ওনাকে মুখে খাওয়ার জন্য ল্যাপাটিনিব এবং ক্যাপসিডামিন অ্যাডভাইস করি, এবং ওটা উনি মোটামুটি কষ্ট করে হলেও নিজেরা চেষ্টা করে এই চিকিৎসাটা চালিয়ে যাচ্ছেন, এবং এখন পর্যন্ত রেজাল্ট খুবই ভালো। উনি সম্পূর্ণ ভালো আছেন। ওনার সম্পূর্ণ ক্যান্সার যেখানে ছিল লিভারে বা অন্যান্য জায়গায়, শেষ রিপোর্টে বলছে কোথাও আর কোনো ক্যান্সার নেই। আশা করি ওনার চিকিৎসা উনি চালিয়ে যাবেন এবং ভালো থাকবেন। ধন্যবাদ আপনাকে। আপনাকেও স্যার ধন্যবাদ। থ্যাংক আমার ইউ। জন্য দোয়া করবেন, আমি যেন সুস্থ হতে পারি।